ভাই আজকে খুব গরম পড়ছে ভাই, প্রচুর গরম ভাই, থাকা যায় না। আসলে আজকে ঈদের দিন অনেক গরম পড়ছে। রোজার মাসটা কিন্তু গরম করছে। লাস্টে রোজা তো লাস্টে 7-8টা দেখছো কি গরম পড়া পড়ছে, অতিষ্ঠ হয়ে গেছি আমরা সবাই একদম ভাই শেষ ভাই। আল্লাহ কিরে আজকে আমগো সদস্য এত কম কে? দুইজন নাই ভাই, কেরা কেরা? কাউসার এই যে টাটা, রতন টাটা। ও কাউসারে গিয়েছে। কাউসারে তো ওই যে মুদির দোকান খুলছি, তোর আব্বা আমি ফোন দিয়েছিলাম, তো মুদির দোকান আমার খোলা লাগবে ঈদের সময়, এর লেগে আমরা আইনি। আর রতন টাটা রতন কথা ফোন মতো দেশ নাই না, ফোন দাঁড়া, এটা ঈদের দিন সবার খোঁজ খবর নিবি না? একটা ফোন দিয়ে দেখেন, বুঝলো যে নাম্বার এটাই রে। দুঃখিত ভাই, বন্ধ নাম্বার চলেন আমরা যাই রতন টাটার বাড়ি, দেখা দরকার না ভাই, তাড়াতাড়ি চলেন, কারণ প্রত্যেকবার আমাদের লগে থাকে। আমার তো কত এটাই প্রতি ঈদে আমগুলোকে আগে থাকে, আজকে আইলো নাকি? নাম্বারও বন্ধ। চল তো আর বাসায় যাই। কিরে দরজা তো খোলা। রতন নামাও, আমার কাছে গাড়ি ভাই। আরে কি হয়েছে তোমার? তোমার ফোনে পাই না। আমি কালকে অনেক রাইতে বাসায় আইছি, শরীরটা ভালো না, সিগারেট সকালে আলাপ পাই নাই, ঘুমাই গেছি। তো ঘুমায় রয়েছো, আমরা তো সবাই নামাজে গেছি একসাথে, ঈদের জামাত করতেছি, তুমি এর মধ্যে তোমার ফোন দিচ্ছি, ফোন বন্ধ। নামাজ তো পড়তে যাবে না ঈদের জামাত? ভাই নামাজে যাবো জন্য তো সব কাপড় চোপড় ময়লা নোংরা হয়ে গেছে, আর একটা নতুন কাপড়ও নাই যে ওইটা কিনলাম নামাজ করতে যাবো, সব ময়লা হয়ে গেছে, এই কারণে আমি যাইতে পারি না। তো তোমার কাপড় চোপড় নাই নোংরা, কালকে তো তোমার আমরা জিগেলাম যে রতন মার্কেট টার্গেট করছো, তুমি তো আমরা সবাই কইলে না যখন কিনছি বেতন পয়সা এটা তো ভাই মার্কেট তো করছি ঠিকই, বাপ মার লেগে কিছু কাপড় চোপড় কিনছি আর কিছু টাকা পাকাইছি, কারণ শরীর ভালো না, আমার জন্য কিছু কিনতে পারি নাই, কারণ এই মাসে টাকাও বেশি পাই নাই, আর বাড়ি আবার চিল্লাচিল্লি লাগাই দিছে 2 মাসের ভাড়া পাইবো, তার বোঝায় মোজায় 1 মাসের ভাড়া দিছে। এখন আমার কাছে একটা টাকাও নেই ভাই, বিশ্বাস করো, আমি একটু একটা ওষুধ কিনা খাবো ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই, এই কারণে মনটা অনেক খারাপ, শুয়ে আইছি ভাই। তুমি টাকা পয়সা টেনশন করো, আমরা এই যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব কি কারণে আছি? তুমি একটা নতুন জামা নাই, পরিষ্কার জামা নাই,
এই কারণে তুমি ঈদের জামাত করতে যাবে না? প্রতি বছর তোমরা আমরা একসাথে করি, হঠাৎ করে তুমি নাই, মনে করো আমরা তো তোমার টেনশন করি। ওই কালকে পাঞ্জাবি কিনছো তুই? দুইটা আছে, তুই পাঞ্জাবি লয় আর তুই প্যান্ট কিনছস না? ওটা লয় যা, তুই শার্টও জাতীয় যে লয় এক। এটা কোনো কথা হইলো? আমরা থাকতে তুমি এটা করবো মামা? না, এই কামটা ঠিক করো না মামা। তাড়াতাড়ি পাঞ্জাবিটা করে লইস। এই চলে যাবে শুন। এই নাও, এটা আমার পাঞ্জাবি। আরে ভাই, প্যান ভাই, তোমরা আমার জন্য এত কিছু করলাম। পড়ো 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 ভাই, আমার লেগে এত কিছু করবা, আমি তো ভাই আগে ভাই বুঝতে পারি না। প্রত্যেক বছর একসাথে আমরা ঈদ করি, নামাজ পড়ি, আগে করবে না। আমি ভাই অনেক খুশি হয়েছি ভাই, আমি অনেক খুশি হয়েছি ভাই। সমস্যা নাই, দোয়া করি তোমরা ভাই সবাই আল্লাহ তোমরা ভালো রাখুক। আমি দোয়া করি, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ভাই, পান পড়তাছি, আচ্ছা পড়তাছি। তুমি তোমার কাছে নতুন জামা না, এটা খুলো। আমি অনেক খুশি হয়েছি ভাই, আমি অনেক খুশি হয়েছি। নতুন জামা না দেখে তুমি যাইবা না? পুরান জামা আছে, ওটা আবার অপরিষ্কার। ভাই তুমি ঈদের জামাতে যাও না? একা একা থাকি তো ভাই, তো ওদের মতন মনে লোক নাই, কে দুইব লাইক 12টা বাজে একটা থাক থাক, আমি এটা দেখছো, আমরা আছি না ভাই ব্রাদার? তুমি টেনশন করে কে? অনেক খুশি হয়েছি ভাই। চলো চলো, আমরা এখন যাই, আসো। ঈদ মানেই আনন্দ। আসুন, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদ মোবারক।